নমস্কার। যখন দুঃসময় আসে তখন সব পিছু পিছু আসে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দুঃসময় চলছে। দুঃসময় বলতে ভোটে তো গোহারা নেড়েছে। ওই কিত 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 দেখিয়েছিলাম না, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাতে দেখিয়েছিলেন যে আপনারা বলেছিলেন 200 পাবেন, পেলেন 150টাও পেলেন না। চু কিত 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 কিত। এখন সেখানে বসে মোদিজি আর অমিত শাহ মনোযোগ দিয়ে দেখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বডি ল্যাঙ্গুয়েজ। এইবার ওটা দেখানোর মানে হলো চু কিত 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 কার হলো, এবার তৃণমূলের হলো। বললো 200 26টা পাবো, পেলো কত? 80টা। 80। তাও এখন দলের যে বিজিত বিধায়ক যারা আছে তারা অর্ধেক হাওয়া। তিনি একটা বৈঠক ডেকেছিলেন ওই বিধায়কদের নিয়ে, সেখানে 10-12 জন বিধায়ক হাওয়া নেই। পার্লামেন্টারি কমিটির বৈঠক ডাকলেন, সেখানেও দেখা গেল 10-12 জন, অর্ধেকের বেশি তারা নেই। আমি বলেছি না, সব এদিক ওদিক ছিপ ফেলে বসে আছে। তখন এই পার্টি টিকবে না। এই পার্টির কোনো আইডিওলজি নেই তো, এটা শুধু ঝাড়া পার্টি। এখন শুভেন্দু এসে কড়া হাতে চাবুক চালাচ্ছে। চাবুক মানে বেধড়ক চাবুক। যত অবৈধ ফুটপাত দখলকারী ছিল, অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ শুরু হয়েছে। আর সব থেকে বড় কথা, অবৈধ ফুটপাতকারী কারা জানেন? সব মিটিয়াবুরুজ, ইকবালপুর, মমিনপুর এই অঞ্চলের ছেলেপিলেরা। আপনি গ্র্যান্ডের রাস্তাটায় যাবেন, আপনি হাঁটার রাস্তা পাবেন না। ওইখান থেকে একদম পার্ক স্ট্রিট হয়ে আপনার ওই চৌরঙ্গির পুরো রাস্তাটা, এমনকি আপনার ওই এস.এন. ব্যানার্জি রোড, দুপাশ দোকান আর দেখা যায় না। পারলে গ্র্যান্ড হোটেলে গেটটাও নিয়ে নেয়। এরা সব ববি হাকিম এদেরকে বসিয়েছিলেন। এদের কাছ থেকে তোলা নেওয়া হতো। আচ্ছা, তোলা তো গেল। এবার রাজ্যের যে 18টা হাইওয়ে রয়েছে, এই 12টা হাইওয়ে রয়েছে ন্যাশনাল এবং রাজ্যের যেগুলো রয়েছে স্টেটের, সেখানে সমস্ত টোল বসিয়েছিল, প্রাইভেট টোল। শোনা যাচ্ছে সেখান থেকে 100 কোটি টাকা মাসে আসতো। 100। এবার 100 কোটি টাকার মধ্যে 50 ভাগ যেত অভিষেকের কাছে, আর 50 ভাগ যেত যারা টোল আদায় করছে তাদের জন্য। এখন সেখানেও মেরেছে হাপ্তা শুভেন্দু অধিকারী। সব টোল প্লাজা বন্ধ, বুলডোজার দিয়ে সব ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে একেবারে শেষ করে দিয়ে মাঠ করে দিয়েছে। আর টোল নেওয়ারও লোক নেই, তারা তো ভয় চোটে পালিয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে পিআইএল দাখিল করেছেন। এখন তিনি হাইকোর্টে গিয়ে এমন হাঙ্গামার মধ্যে পড়েছেন, এখন হাইকোর্টের উকিলরা গেছে খেপে। হাইকোর্টের উকিলদের বক্তব্য হলো, এতদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থেকে তিনি আমাদের যত না জ্বালিয়েছেন, এখন এক্স হয়ে যাওয়ার পর তিনি এখন YZ হয়ে তিনি একেবারে আমাদের তো সত্যানাশ করে দেবেন। তিনি 15 বছর ধরে তার ওই ওকালতির যে লাইসেন্স, সেটা শুধু রিনিউ করেননি। রিনিউ না করে উনি একদম কোর্ট ফোর্ট চাপিয়ে, জব্বা টব্বা চাপিয়ে উনি চলে গিয়েছেন, পিএল দাখিল করেছেন। তার পিএলএ তো মুষ্টির পিণ্ডি কিচ্ছু হয়নি। পিআইএল এর সপক্ষে কোনো দস্তাবেজ উনি দিতে পারেননি। তা কোর্ট বলেছে, ঠিক আছে 3 সপ্তাহ বাদে আপনারা আবার দস্তাবেজ দাখিল করুন, প্রমাণ দাখিল করুন, তারপরে আমরা 5 সপ্তাহ বাদে তার শুনানি করব। মানে জুলাই ফুলাই পেরিয়ে গেল আর কি। আর প্রমাণ কি দেবেন?
বিজেপি একটাও পার্টি অফিস দখল করেনি, একজনকেও মারধর করেনি, একজনের বিরুদ্ধেও এফআইআর হয়নি। এফআইআর করবে কে? সব তো পলাতক, নেতারা বাড়ি থেকে বেরোচ্ছে না। এখন উকিলরা তিতি বিরক্ত হয়ে না বার কাউন্সিলকে দিয়ে আবার একটা চিঠি পাঠাচ্ছে বিচারকদের কাছে। এবার একটা বার কাউন্সিল একটা করবে, পিটিশন করবে, তার বিরুদ্ধে মামলা করবে। শুনুন তারা উকিলরা কি বলছে। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন আর কি, মানে বিরক্ত করবেন। এই দেখুন না, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি, কি বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। আর মানে তো আমার ছোট ভাই সূর্যনীল, ও তো ওখান থেকে রেস্কিউ করতে গিয়ে ও জামা কাপড় পর্যন্ত মানে ছিঁড়ে গেছে আজকে। তো এই অবস্থা। আমার একটা অন্য প্রশ্ন আছে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজামশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। আর বিশ্বজিৎ বাসু সাহেব কিন্তু রিটায়ার করেছেন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো কোনো সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি, আমাদের পক্ষেও খুব মানে সেটা হিতকর হবে আর কি। কেননা আদারওয়াইজ আননেসেসারি দেখুন আমাদের শরীর খারাপ হয়ে গেছে, এত বিরক্ত করেছেন ফলস কেস দিয়ে দিয়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে। এত মামলা করতে হয়েছে, আমরা উকিলরা আজকে অসুস্থ হয়ে পড়েছি। এই দীর্ঘ এই 5-5.5 বছর 8 বছর ধরে যা লড়াই চলেছে আর কি, হ্যাঁ আমরা লিটারালি অসুস্থ। হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার সমস্ত হয়ে গেছে। এখন এখানে এসে আবার যদি হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করে, সেটা মোস্ট আনফর্চুনেট। অ্যাকচুয়ালি কেওস, অ্যানার্কি এগুলো ওনার টাইপ অফ পলিটিক্স আর কি। এই হলো উকিলদের বক্তব্য, মানে উকিলদের প্রতিনিধির বক্তব্য। এখন মামলায় তো জেরবার এতদিন লোককে করেছিলেন, তার হাত থেকে কেউ রেহাই পায়নি। রাজনৈতিক কর্মী, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, তারপর আপনার হচ্ছে খোদ পুলিশ, যে তার কথা শুনেনি সেই পুলিশ, সরকারি আধিকারিক, সবার ওপরে বুলডোজার চালিয়েছেন। এবার অনেকগুলো মামলা করছে, তারপর আইপ্যাকের মামলা রয়েছে। একে একে সব শান্তনু বিশ্বাস সব যেগুলো আছে না, কালীঘাটের ওসি ছিল, মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতেন, তার বাজার করে দিতেন, তাকে ডিসিপি বানিয়ে দিয়েছিল। গদি উল্টানোর পর ডিসিপি হাওয়া ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়ে বসছিল, তারপর তাকে ঝাড়খণ্ড পুলিশ অ্যারেস্ট করে এনে কলকাতা পুলিশের হাতে দিয়ে দেয়। এইবার দেখবেন কত তথ্য বেরোবে, কারণ ওনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সখ্যতা ছিল। শোনা যায়, মানে যারা এই সমস্ত খবর টবর দেয় তারা শোনা যায়, আমি কোনোদিন চোখে দেখিনি, ওই সামনের যে মাঠটা আছে সেই মাঠে দুজনে পাইচারি করতেন এবং চা খেতেন এবং গোপন গোপন কথা হতো। অর্থাৎ এই পুলিশটাকে পুরো কন্ট্রোল করতেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার পুলিশের ডিসিপি হঠাৎ পালালো কেন?
তার কাছে এমন কিছু তথ্য আছে, সেই তথ্য এবার নিংড়ে বার করবে। এছাড়া তো আপনার যত আপনার এ রয়েছে, এমএলএ রয়েছে, তারপরেতে আপনার যত গুন্ডা রয়েছে, মস্তান রয়েছে, পটাপট পটাপট তুলে তাদের কি ব্যবস্থা হচ্ছে সে তো একমাত্র পুলিশই বলতে পারবে, আর লালবাজারের সেন্ট্রাল লকআপ বলতে পারবে। আমাদের সামনে তো আর হবে না, আমরা জানতেও পারবো না। তবে বসে যে পাতকৃত্য করার ব্যাপারটি আছে, সেটা সাধারণভাবে করতে পারবেন না। আমি যতটুকু জানি, পুলিশ কোথায় কোথায় মারে এবং কিভাবে মারে দাগ পড়বে না, অথচ অনুভব হবে যে আমি মেরেছি, যেটা নরেন্দ্র মোদী করেন। নরেন্দ্র মোদী ওইখানে চুপ কিট 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 শুনছিলেন, মোর শাহ শুনছিলেন বসে বসে। তারপর এমন ব্যবস্থা করে দিয়েছেন, ওরাই চুপ কিট 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 হয়ে 80টা পেয়েছে। 77 পেয়েছিল বলে বিজেপি খুব আনন্দ হয়েছিল, চুকিতকিত হয়েছিল। এবার নিজেরা 80টা পেয়ে এইবারেতে সমস্ত মুখ বন্ধ হয়ে গিয়েছে এবং যে যার মতো পালিয়ে গিয়েছে। তো এখন এই যে মমতা ব্যানার্জির ওপরে একের পর এক আঘাত আসছে, সেই আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সামলাবেন? তিহার যাত্রা তার কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, মানুষ চোখকে দেখতে পাচ্ছি বড় বড় করে, তিহার যাত্রা তার কেউ আটকাতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। তিহার যাত্রা তার জন্য একেবারে টিকিট কাটা আছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু টিকিটটি কাটা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।